হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মক লার্নিং। আজকে আমরা ভারতের একমাত্র মরুভূমি অর্থাৎ থর মরুভূমিকে নিয়ে 25টি এমসিকিউ নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমরা দেখতে থাকো তোমরা 25-এর মধ্যে কত নাম্বার পাও, ঠিক আছে? তো চলে যায় প্রশ্ন নাম্বার 1-এ। ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? অপশান এ গোবি মরুভূমি, অপশান বি কালাহারি মরুভূমি, অপশান সি থর মরুভূমি, অপশান ডি সাহারা মরুভূমি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি জানো কী হবে? অপশান সি থর মরুভূমি ভারতের বৃহত্তম উষ্ণ মরুভূমি, যা প্রধানত রাজস্থানে অবস্থিত, ঠিক আছে? চলে যায় কোশ্চেন নাম্বার 2-এ। থর মরুভূমি প্রধানত কোন রাজ্যে অবস্থিত? অপশান এ রাজস্থান, অপশান বি গুজরাট, অপশান সি পাঞ্জাব, অপশান ডি হরিয়ানা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ রাজস্থান। রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য এবং থর মরুভূমির অধিকাংশ অংশ এখানে অবস্থিত, ঠিক আছে? চলে যায় প্রশ্ন নাম্বার 3-এ। থর মরুভূমিকে আর কি নামে ডাকা হয়? মানে থর মরুভূমির আর কি নাম আছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? অপশান এ গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, অপশান বি ব্ল্যাক ডেজার্ট, অপশান সি কোল্ড ডেজার্ট, অপশান ডি হোয়াইট ডেজার্ট। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, ঠিক আছে? থর মরুভূমির আরেকটি প্রচলিত নাম হলো গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট। চলে এক প্রশ্ন নম্বর 4-এ। থর মরুভূমির বৃহত্তম শহর কোনটি? অপশান এ উদয়পুর, অপশান বি যোধপুর, অপশান সি কোটা, অপশান ডি আজমের। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি যোধপুর। যোধপুর থর মরুভূমি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর, ঠিক আছে? চলে যাক প্রশ্ন নম্বর 5-এ। থর মরুভূমির মধ্যে দিয়ে প্রবাহিত প্রধান নদী কোনটি? অপশান এ গঙ্গা, অপশান বি যমুনা, অপশান সি লুনি, অপশান ডি মহানদী। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি লুনি। লুনি নদী রাজস্থানের প্রধান নদী, যা মরুভূমি অঞ্চলে প্রবাহিত হয়। চলে এক প্রশ্ন নম্বর 6-এ। থর মরুভূমি ভারতের কোন সীমান্তের নিকটে অবস্থিত? অপশান এ নেপাল, অপশান বি ভুটান, অপশান সি পাকিস্তান, অপশান ডি মায়ানমার। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি পাকিস্তান। থর মরুভূমির একটি বড় অংশ ভারত পাকিস্তান সীমান্তে অবস্থিত, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 7-এ। থর মরুভূমির জাহাজ নামে পরিচিত কোন প্রাণী, ঠিক আছে? অপশান এ ঘোড়া, অপশান বি হাতি, অপশান সি উট, অপশান ডি গাধা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি উট। উট মরুভূমিতে পরিবহনের জন্য সবচেয়ে উপযোগী প্রাণী। চলে এক প্রশ্ন নম্বর 10-এ। 8-এ। থর মরুভূমিতে বৃষ্টিপাতের পরিমাণ সাধারণত কেমন? অপশান এ খুব বেশি, অপশান বি মাঝারি, অপশান সি খুব কম, অপশান ডি অত্যন্ত বেশি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি খুব কম। মরুভূমি অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত অত্যন্ত কম হয়। এটি কমন সেন্সের মধ্যেই পড়ে এসব প্রশ্ন যদিও। চলে এক প্রশ্ন নম্বর 9। থর মরুভূমির বিখ্যাত বালিয়াড়ি শহর কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, মাথায় রাখবে। থর মরুভূমির বিখ্যাত বালিয়াড়ির শহর কোনটি? অপশান এ জয়সলমীর, অপশান বি বিকানের, অপশান সি আলওয়ার, অপশান ডি টঙ্ক। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ জয়সলমীর। জয়সলমীর তার সুবিশাল বালিয়াড়ির জন্য বিখ্যাত, ঠিক আছে? চলে এক কোশ্চেন নম্বর 10-এ। থর মরুভূমির মাটি প্রধানত কেমন? অপশান এ দোআঁশ, অপশান বি বেলে, অপশান সি কালো, অপশান ডি ল্যাটেরাইট। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি বেলে। মরুভূমি অঞ্চলে বালুকাময় বা বেলে মাটি বেশি দেখা যায়, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 11-তে। থর মরুভূমির প্রধান উদ্ভিদ কী? অপশান এ শাল, অপশান বি সেগুন, অপশান সি ক্যাকটাস, অপশান ডি ম্যানগ্রোভ। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি ক্যাকটাস। ক্যাকটাস কম জলে বেঁচে থাকতে সক্ষম মরুভূমির উদ্ভিদ, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 12-তে। ভারতের কত শতাংশ এলাকা থর মরুভূমি দ্বারা আবৃত? অপশান এ প্রায় 10%, অপশান বি প্রায় 5%, অপশান সি প্রায় 2%, অপশান ডি প্রায় 1%। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ প্রায় 10%। থর মরুভূমি ভারতের মোট ভৌগোলিক এলাকার প্রায় 10% জুড়ে বিস্তৃত, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 13-তে। থর মরুভূমির কোন শহর গোল্ডেন সিটি নামে পরিচিত? অপশান এ বিকানের, অপশান বি জয়পুর, অপশান সি জয়সলমীর, অপশান ডি যোধপুর। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি জয়সলমীর। হলুদ বেলে পাথরের স্থাপত্যের জন্য জয়সলমীর গোল্ডেন সিটি নামে পরিচিত। চলে এক প্রশ্ন নম্বর 14-তে। থর মরুভূমির প্রধান জীবিকা কী? অপশান এ মৎস্য চাষ, অপশান বি পশুপালন, অপশান সি
খনিজ উত্তোলন, অপশান ডি নৌ পরিবহন। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি পশুপালন। কম বৃষ্টিপাতের কারণে পশুপালন গুরুত্বপূর্ণ জীবিকা এখানে, ঠিক আছে। চলে এক কোশ্চেন নম্বর 15-তে। থর মরুভূমিতে কোন প্রাণী বেশি দেখা যায়? অপশান এ উট, অপশান বি তিমি, অপশান সি ডলফিন, অপশান ডি কুমির। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি সবাই জানো কী হবে? অপশান এ উট। উট মরুভূমির পরিবেশে সহজে অভিযোজিত প্রাণী, ঠিক আছে। চলে যাক কোশ্চেন নম্বর 16-তে। থর মরুভূমির দক্ষিণ পশ্চিমে কোন রাজ্য অবস্থিত? অপশান এ বিহার, অপশান বি গুজরাট, অপশান সি উড়িষ্যা, অপশান ডি আসাম। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি গুজরাট। থর মরুভূমির একটি অংশ গুজরাট পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। চলে এক প্রশ্ন নম্বর 17-তে। থর মরুভূমির বিখ্যাত উৎসব কোনটি? অপশান এ পোঙ্গল, অপশান বি হর্নবিল, অপশান সি ডেজার্ট ফেস্টিভ্যাল, অপশান ডি ওনাম। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি ডেজার্ট ফেস্টিভ্যাল। জয়সলমীরে প্রতি বছর ডেজার্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, ঠিক আছে। চলে এক প্রশ্ন নম্বর 18-তে। থর মরুভূমিতে কোন ধরনের জলবায়ু দেখা যায়? অপশান এ নিরক্ষীয়, অপশান বি মৌসুমী, অপশান সি শুষ্ক ও উষ্ণ, অপশান ডি টুন্ড্রা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি শুষ্ক ও উষ্ণ। মরুভূমি অঞ্চলে তাপমাত্রা বেশি এবং আর্দ্রতা কম থাকে, ঠিক আছে। চলে এক প্রশ্ন নম্বর 19-এ। থর মরুভূমির একটি গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প কোনটি? অপশান এ ভাকরানাঙ্গাল, অপশান বি ইন্দিরা গান্ধী খাল, অপশান সি হীরাকুদ, অপশান ডি নাগার্জুন সাগর। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি ইন্দিরা গান্ধী খাল। এই খাল মরুভূমি অঞ্চলে কৃষির উন্নয়নে সাহায্য করেছে, ঠিক আছে। চলে এক প্রশ্ন নম্বর 20-তে। থর মরুভূমিতে দিনের বেলায় তাপমাত্রা সাধারণত কেমন থাকে? অপশান এ খুব কম, অপশান বি মাঝারি, অপশান সি খুব বেশি, অপশান ডি স্থির। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি খুব বেশি। মরুভূমিতে দিনে প্রচণ্ড গরম এবং রাতে তুলনামূলক ঠান্ডা হয়, ঠিক আছে। চলে যাক প্রশ্ন নম্বর 21-এ। থর মরুভূমির পূর্ব সীমান্তে কোন পর্বতমালা অবস্থিত? অপশান এ আরাবল্লী, অপশান বি হিমালয়, অপশান সি নীলগিরি, অপশান ডি সাতপুরা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ আরাবল্লী। আরাবল্লী পর্বতমালা থর মরুভূমির পূর্ব দিকে অবস্থিত, ঠিক আছে। চলে যাক প্রশ্ন নম্বর 22-এ। থর মরুভূমির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন প্রাণী কোনটি? সঠিক উত্তরটি কী হবে? খুবই সোজা জানোই। অপশান এ ঘোড়া, অপশান বি উট, অপশান সি মহিষ, অপশান ডি হাতি। সঠিক উত্তরটি হবে অপশান বি উট। দীর্ঘ পথ অতিক্রমণে উট মরুভূমিতে বিশেষভাবে উপযোগী, ঠিক আছে। চলে এক প্রশ্ন নম্বর 23-এ। থর মরুভূমিতে প্রধানত কোন ধরনের কৃষি হয়? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ সেচ নির্ভর কৃষি, অপশান বি জুম চাষ, অপশান সি জল চাষ, অপশান ডি ছাদ কৃষি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ সেচ নির্ভর কৃষি। কম বৃষ্টিপাতের কারণে সেচের উপর কৃষি নির্ভরশীল। চলে যাক প্রশ্ন নম্বর 24-এ। থর মরুভূমির বিখ্যাত জাতীয় উদ্যান কোনটি? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ সুন্দরবন, অপশান বি কাজিরাঙ্গা, অপশান সি ডেজার্ট ন্যাশনাল পার্ক, অপশান ডি গির। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি ডেজার্ট ন্যাশনাল পার্ক। এটি ভারতের অন্যতম বৃহৎ মরুভূমি জাতীয় উদ্যান। চলে যাক আজকের শেষ প্রশ্নে। প্রশ্ন নম্বর 25। থর মরুভূমি কোন ধরনের মরুভূমি? অপশান এ শীতল মরুভূমি, অপশান বি উষ্ণ মরুভূমি, অপশান সি উপকূলীয় মরুভূমি, অপশান ডি মেরু মরুভূমি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি উষ্ণ মরুভূমি। থর একটি উষ্ণ মরুভূমি যেখানে উচ্চ তাপমাত্রা ও কম বৃষ্টিপাত দেখা যায়। আজকের ভিডিওটা এতটাই। তোমরা কমেন্ট করে জানিও তোমরা 25-এর মধ্যে কত নাম্বার পেলে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করে দাও, সাথে একটি কমেন্ট করে দাও, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিও এতটাই।